একটা টিকিট 300 টাকা করে নিছে। মাথায় নষ্ট পুরা। অনেক সিরিয়াস নাই, সিরিয়াস মানে আমি কি সরি সারাইছি বুঝাইছি ও চিৎ করে বাড়াই দূর। সেই ছবির মাঝে মা কি থাকে শাকিব খানের মা, অনেক ইমোশনাল একটা ছবি, অনেক সুইট একটা ছবি, আপনারা দেখলে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। গাইস আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। গাইস আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক জানাই। আজকে আমরা যে ঘুরতে যাবো, তো এক জায়গায় এসে একজনের বাসা আমাদের বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আসলাম। এই যে আমাদের তারেক ব্রো, আমরা আসলাম ঈদের দিন ঘুরতে। ওই যে আমার ভাইয়ের ছেলে, খাদিম ভাই তোমার ছেলেটা নিয়ে আসো। তো ওই বাচ্চাদের দেখতে আসলাম, আমার ভাই আমার সাথে আসছে। এদিকে আসো চাচ্ছ, আসো। এই যে আমার চাচ্ছু, বড় ভাইয়ের ছেলে। চাচ্ছু তোমার নাম কিছু বলতে পারবো না? তুমি নাম তো বলতে পারবো না। আমার কোলে আসো, কোলে আসো। কান্দে বলে আসবে না কোলে। তো গাইস আমরা এই জায়গা থেকে আবার আরেক জায়গায় যাইতে হইব। দেখি আজকে মনে হয় বন্ধু বান্ধব নিয়ে সিনেমা দেখতে যাবো। সবাই কইতেছে সিনেমা দেখবো, শাকিব খানের সিনেমা। তো যাই দেখি সিনেমা কতটুকু দেখতে পারি। এই যে তারেক কই যাবা? যেমন হবিগঞ্জ কেন? ছবি দেখুন, কার ছবি? রাজকুমার খার ছবি, ওদের নাম শুনছি রাজকুমার ছবি, গিয়া দেখবো খালি গিয়া। রাজকুমার ছবি, আমাদের ব্লকবাস্টার সুপারস্টার নায়ক নাম্বার 1 শাকিব খান। ওনার ছবি আমি এমনিও দেখি বেশি, তো প্রতিদিন ওনার ছবি দেখি। তো আজকে দেখবো না এমন কোনো কথা হলো, ওনার ছবি আমি মিস করি না। এটা আসলে তো আমরা এখন যাবো, এই সিনেমাটা দেখে আসবো। আমার বন্ধু বান্ধব সব বাড়িতে বসে আছে। আর ওই জায়গায় ওই যে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি, তো ওই জায়গায় আসলাম বাড়ি থেকে। তো আমরা কত থাকা নিয়ে চলে যাবো, আপনারা দেখতে দেখেন, আমরা সিনেমাটা দেখি। ঈদের দিন বেড়াতে আসলাম, তো আমাদেরকে খাবার দিল, এই যে আমরা খাইতেছি। আর এই যে নুরুদ্দিন, এই যে খাইতেছে আর কি নুডলস। আর এই যে আমার বাতিজা, এই যে বদল, এই যে জলিল। তো সবাই মজা করে খাইতেছে, আর আমারও খাইতে হইব। এই যে আমিও শুরু করে দিই। এই যে তারে কেউ খাইতেছে আর আমিও খাইতেছি। তো গাইস আমরা একটু খেয়ে নেই। তো গাইস খারের দিন ভাই শ্বশুর বাড়ি থেকে আমরা চলে আসলাম। এই যে আমাদের ভাই, এই যে দেখছি শ্বশুর বাড়িতে চলে গেছিলাম আমরা। তো আমরা গিয়ে একটু আনন্দ পেলাম, যতটুকু পারছে ভাই সামলাইছে। আমরা ভাই ভাবি দেখে এলাম, ভাই ভাবি না মানে আমাদের ভাবি। আমরা দেখে এলাম, ভালোই লাগলো। যাক ভাবি আমাদের সাথে যাবে না, কারণ ভাবি একটু পরেই বাড়িতে চলে যাব, মানে ওনার ঘরে বাড়িতে। তো আমরা যাই এক জায়গায় জামু ঘুরতে। ওই যে বললাম না যে সিনেমা দেখতে যাবো, সিনেমা। তো বাইরে নিয়ে গেছি সিনেমা দেখবো, কারণ সিনেমা দেখবো অনেকদিন পরে যাইতেছি সিনেমা। তো আমরা এখন গাড়িতে উঠে গেলাম, আমাদের যাইতে হবে এখন হবিগঞ্জ। হবিগঞ্জ হচ্ছে আমাদের জেলা, তো আমাদের এলাকা থেকে অনেকটাই দূর। একটা সিএনজি রিজার্ভ করে নিলাম, আর আমরা সিএনজিতে 5 জনের জায়গায় 7 জন উঠছি এক সিএনজিতেই। অনেক কষ্ট করে যাইতেছি, কারণ যাইতেছি সিনেমা দেখতে, বেশি টাকা খরচ করতে পারবো না, তাও অনেক টাকা খরচ হয়ে গেছে। তো আমরা আছি আর কি বন্ধু বান্ধব 7 জন, তো ওদেরকে নিয়ে সিনেমা দেখবো, শাকিব খানের রাজকুমার সিনেমা। জানি না সিনেমাটা কেমন হবে, দেখলেই বুঝতে পারবো। আর হ্যাঁ, শাকিব খানের মুভি অবশ্যই ভালো হবে। আর গাইস আপনারা দেখতেই থাকেন, কিছুটা হলো আপনাদেরকে দেখাবো শাকিব খানের সিনেমা রাজকুমার। তো আমরা দেখি, আর আপনারা দেখবেন, অবশ্যই দেখতে থাকেন। তো এখন আমরা আগে যাই। তো গাইস আমরা চলে আসলাম এই যে সিনেমা হলের ছবি দেখতে। এই যে আমার বন্ধুরা, এই যে আমার বন্ধুরা দাঁড়ায় আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন সিনেমা শাকিব খানের পোস্টার দেখতে পাচ্ছেন রাজকুমার। তো আমরা কথা না বাড়িয়ে টিকিট কাটি, আর আমরা টিকিট কাটতে চলে আসলাম। এই যে ভাই টিকিট দিতেছে, আর আমার বন্ধু টাকা দিতেছে। আর এক একটা টিকিট 300 টাকা, আমরা 7টা টিকিট নিতে হচ্ছে। আর টিকিটের পিছনে অনেক টাকা খরচ হয়ে যেতেছে, কারণ 7টা টিকিট 300 তে 2100 টাকা। আমরা টিকিট কাটলাম। টিকিট কই রে? এই টিকিট কই দে তো, এই টিকিটটা বাইর কর নুরুদ্দিন, টিকিটটা বাইর কর, টিকিটটা দেই। এই যে দেখুন, এই যে 1 2 মনতে তো 7টা টিকিট কাটলাম। এই যে গাইস 300 টাকা করে টিকিট, একটা টিকিট 300 টাকা করে নিছে। মাথায় নষ্ট পুরা। অনেক দুর্নীতি করছে, তারপরও মুভিটা দেখতে আসলাম।
সিনেমাটা দেখতে আসলাম। তো গাইস আমরা টিকিট মিনিট কাটলাম আর আমরা শো ঢুকবো 3:30 ঢুকবো আমরা, আর 6:30 বাইরে একটু দেরি হয়ে গেছে। যদি 12টা বাজে আসতে পারতাম তাহলে 12:30 বাজে ঢুকতে পারতাম, 3:30 ভিতরে শেষ হয়ে যেত। কিন্তু আমরা আসছি একটু দেরি করে, তো এই কারণে দেরি হয়ে যাচ্ছে। আমরা 3টার সময় 3:30 সময় ঢুকবো। আর গাইস ভিডিওটা দেখতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন। সিনেমা হলে আইছি, অনেকদিন পরে সিনেমা হয়েছে। গত সিনেমা দেখছিলাম এখন দেখতেছি যে রাজকুমার শাকিব খানের। আর আমি শাকিব খানের ছবি মিস করি না, সবসময় দেখি। বাংলাদেশের সুপারস্টার গর্ব করার দরকার, কারণ অন্য দেশের থেকে অন্য দেশের তুলনা দিলে তার ওই দেশে হবে না। কারণ অন্য দেশের সিনেমা হয় 400-500 কোটি টাকা বাজেট, আমাদের বাংলাদেশের সিনেমা হয় 4 কোটি 5 কোটি টাকার বাজেট হয়। তো ওই অনুযায়ী যতটুকু বানায় আলহামদুলিল্লাহ ওগুলা দেখে মানে সন্তুষ্ট থাকতে হবে। কারণ যেরকম টাকা তেরকম খরচ, যেরকম কাজ তেরকম নাম। এই তো মানে টাকা যেরকম খরচ করবো ততটুকু মানে নাম হইব, ভালো হবে। যে কম খরচ করে এই কারণে যে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হয়, খারাপ হয় না। বাংলাদেশের সিনেমা মোটামুটি খারাপ না। মানে সবচেয়ে বড় কথা হলো শাকিব খানের সিনেমা সবসময় একটু ভালোই হয়। শাকিব খানের সিনেমা লাগে কথা, বাংলাদেশের সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। আমি ওর সিনেমা সবসময় দেখি, আমি হলো অনেক বড় ফ্যান। এই যে আমার বন্ধুরা, অনেক পরিশ্রম করে আপনারা তাকে সাপোর্ট করবেন, লাইন মারবেন। ভাই না ভাই একবার মুখে স্যার কইতাম না। আমি আর কইতাম না। ওনার শ্বশুর বাড়ি থেকে আমরা চলে আসলাম ডাইরেক্ট সিনেমা হলে। কই যাবি? আর গাছ টিকিট নেওয়ার পর আমরা বাইরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, খাওয়া দাওয়া করলাম, আর এখন চলে আসলাম সিনেমা হলের ভিতরে। কিন্তু গ্রাম সাইড পড়ছে তো তেমন একটা ভালো না। আর এই যে আমরা অপেক্ষা করতেছি, এই জায়গায় কোনো বসার জায়গা নাই। আর এই যে আমার বাতিজা চিপস নিয়ে আসলো, পানি নিয়ে আসলো। এই যে তারেক হয় খুব আপসেট, কারণ সাকিব খানের সিনেমা দেখতে যাবে। আর এই যে আমার বন্ধু, আর এই যে আমরা সবাই এই জায়গায় অপেক্ষা করতেছি, কারণ বসার কোনো জায়গায় নাই। আমরা শয়তানি যাই বাড়ি করতেছি আর কি। আর গাছ আর বেশি সময় না, আমরা সিনেমা দেখতে চলে যাব। সরি এসো নাই, সরি এসো মানে আমি কি সরি ছাড়া আইছি, ভুটা আইছি, ও চিৎ করে বাড়াই দু। আর গাইস আমরা সিনেমা দেখে চলে আসলাম বাহিরে। বেশিক্ষণ ভিডিও করতে হবে না, যতটুকু ভিডিও করছে আপনাদেরকে দেখাইলাম। আর সিনেমা হলের সামনে অনেক দর্শক দেখতেই পারতেছেন আপনারা। আর সিনেমাটা কেমন হয়েছে আমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করি। কিরকম হলো? তো ছবিটা অনেক সুট আর অনেক ইমোশনাল। ছবিটা এত একটা ভালো পরিমাণ ছবি, এত একটা বাজেটের বড় বাজেটের ছবি তা কখনো দেখি নাই। তা আজকে হলে গিয়া দেখতে মনটা সান্ত্বনা দিলাম। এত একটা ভালো ছবি আপনারা দেখলেও অনেকেই হাস্যকর ছবি হবে। সেই ছবির মাঝে মা কি থাকে শাকিব খানের মা, অনেক ইমোশনাল একটা ছবি, অনেক সুইট একটা ছবি। আপনারা দেখলে এত একটা পরিমাণ মজা পাবেন যে ছবিটা দেখে না দেখলে বুঝতেই পারবেন না, আর না দেখলে অনেক আফসোস করবেন আপনারা। মুভিটা এত একটা ভালো হয়েছে। আচ্ছা যাক, আর কি বলবো, আমরা এখন চলে যাবো। এই ভিডিও শেষ ভিডিও না, আর এই ভিডিও দেবো। মানে আপনারা মনে রাখে ভুললে যায় না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।